গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আবার ভিডিও শুরু করে দিলাম। এই যে সকাল সকালই আজকে পূজাটা করে নিলাম আসন ঘরে। যেহেতু প্রথমেই আমি আপনাদের কাছে দেখায় দিলাম বার্থডে, সেটা কার বার্থডে কী কথা সেটা আমি পরে শেয়ার করব। এই যে সকালে পূজা সুজা করে চলে গেলাম একটু ডাক্তারে, যেহেতু ছেলের কয়েকদিন হয়েছে মুখে একটা স্পট পড়েছে, সেই স্পটটা নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো অনেক দিন হয়েছে যাব করে যাওয়া হচ্ছিল না। তা তোমাদের দাদাভাই আজকে সময় বুঝে আজকে নিয়ে গেল ছেলেকে। তারপরে যে সিধা চলে আসলাম আমি কাপড়ের দোকানে একটা স্পটিং নিব। তো কার জন্য নিচ্ছি কী কথা সেটা পরে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কে স্কিপ করবেন না। তাই যে ছেলের জন্য মলম দিয়েছে গালে দেওয়ার জন্য, আর ওষুধ দিয়েছে। তারপরে সিধা চলে আসলাম রান্না করে। রান্না বলতে আজকে যা ঘরে যা ছিল সেগুলো দিয়েই রান্না করবো। আজকে আর কোনো সবজি বাজার আনা হয়নি। তাই যে সবজি মবজি সব কেটে নিলাম। আর এদিক দিয়ে লবণ বাড়ন্ত হয়ে গেছিলো গিয়ে, তার লবণের প্যাকেটটা এখন খুললাম। তো এই সবজি বলতে সমস্তটা সবজি একলগে পাঁচমিশালি সবজি আর কয়েকটা সাজনা ডাঁটা দিয়েছিলাম, দিয়ে তারপরে একটা নিরামিষ সবজি করেছিলাম। সবজিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এভাবে সবজি করে খেতে কিন্তু দারুণই লাগে, আপনারাও ট্রাই করে খাবেন। তারপরে এই যে এদিক দিয়ে আমি সবজিটা বানানো হয়েছিল, তারপরে এদিক দিয়ে অল্প একটু নারকোল ভেজে নিলাম। তা নারকোলটা কিসের জন্য ভাজছি সেটা পরে শেয়ার করব। তাই যে এই কড়াইটা আমার মা দিয়েছিল আমাকে, অনেক দিন আগেই দিয়েছিল যখন আমি ঘরে গিয়েছিলাম। তারপর আমি এই কড়াইটা এখন পর্যন্ত ইউজ করিনি, যেহেতু অনেক দিন হয়েছে ইউজ করা হয় নাই। তার জন্য ভাবছি যে না, আজকে প্রথমেই নারকোলের এইটা বানাইনি। তাই কড়াইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই যে রান্না বলতে সব কিছু রান্না হয়ে গেছে, কি একটা নিরামিষ সবজি করেছি আর উস্ত দিয়ে ডাল করেছি, মসুর ডাল করেছিলাম উস্ত দিয়ে। খেতে কেমন হয়েছে সেটা কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু বানাই না উস্ত দিয়ে ডাল, কিন্তু সবাই বানায় দেখি, কিন্তু তার জন্য আজকে আমি ট্রাই করলাম। আর এদিক দিয়ে ফুলকপি কেটে রেখে দিয়েছিলাম, বেসনটাও গুলে রেখে দিয়েছি, ভাত খাওয়ার সময় ভেজে নিব। তা রান্নাবান্না তো পুরো কমপ্লিট, ছেলেকেও খাওয়াই দিলাম। খাওয়াই ছেড়ে দেওয়ার পরে তোমাদের দাদা ভাই এখন চলে আসলো ভাত খেতে। এই যে তোমাদের দাদাকেও দিয়ে দিলাম। আর আমি এখনও খেতে বসি নাই, যেহেতু আমাদের এখানে চড়ক মেলার ঠাকুর আসবে, তার জন্য আমি আর খেতে বসি নাই। তারপরে এই যে ঠাকুর চলেও আসলো। তা ঠাকুর চলে আসার পরও আমি কিছু আয়োজন করে নেই, যেহেতু বদ্দিকে বললাম বদ্দি তুমি ইসে করে দাও। কেন আমি যে ভাতের ঘরে সমস্তটা রান্না করা হয়েছে, ড্রেস চেঞ্জ করি না। আর ওরা তো তাড়াহুড়ার মধ্যে থাকে না, তার জন্য ও তাড়াহুড়ার মধ্যে পেরে ওঠা যায় না। তার জন্য এই যে আমাদের বদ্দি বললো যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, তাই বাবাকে তোমরাও দর্শন করে নাও। আর তোমাদের ওখানে কার কার ঘরে যায় অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে এই যে এখানটায় বদ্দি ছেলেকে নিয়ে ইসে করছিল, সমস্তটা পূজা সুজার আয়োজন করে দিছিল। আর বাবুকে বললাম যে তুমি একটু প্রণাম করে নাও ঠাকুরকে। তাই যে ঠাকুরটা এসছে। তা আমাদের এখানে কিন্তু চড়ক মেলায় ওরকম হয় না, তোমাদের ওখানে হয় কি না অবশ্যই জানাবে, ঠিক আছে। তারপরে এই যে দুপুর দিকে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় আসছিলাম। এখন তো ওরকম টিউশনের চাপ নেই, ছেলের টিউশন নেই, স্কুল নেই, ওরকম পড়ারও চাপ নেই। তার জন্য এই যে সন্ধ্যার সময় উঠে এখন উঠান বাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। অনেক দিন হয়েছে গাছের পাতা এত পড়ে, প্রতিদিন তো আর ওরকম হাওয়া হয় না, যখন হাওয়া হয় অনেকটা পাতা পড়ে। আজকে যেহেতু একটু কম হাওয়া হয়েছে, তাও ওরকম পাতা পড়েনি। তাও সন্ধ্যার দিকে একটু ঝাড়ু দিয়ে না নিলে ভালো লাগে না। তারপরে যে সন্ধ্যার দিকে একটু ঝাড়ু দিয়ে নিলাম, আর এদিক দিয়ে সাপা করে নিলাম। আর আমি সামনে দেখো না, দুটা ফুলের গাছ লাগানো হয়েছিল, কি সুন্দর ফুল ফুটেছে, সেটা আমি পরে তোমাদের কাছে শেয়ার করব। আর ওই যে নারকলের পুরটা যে বানায় রেখে দিয়েছিলাম, কিসের জন্য বানালাম সেটাই আপনাদের কাছে এখন শেয়ার করব। এই যে অল্প একটু চাউল ভিজায় রেখে দিয়েছিলাম, ছেলে বলছিল মা পাটিসাপটা খাবো, তার জন্য আমি অল্প একটু চাউল ভিজায় রেখে দিয়েছিলাম, মিক্সিতে গুঁড়া করে নিলাম। আর এদিক দিয়ে আমি হাত মুখ ধুয়ে ভাবছি এটা আগে সেটা মেটালটা রেডি করে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিব, যেহেতু সন্ধ্যাও লেগে যাবে গিয়া। তারপরে এদিক দিয়ে মেটালটা রেডি করে নিয়ে আমি এখন সন্ধ্যাবাতি দিতে যাব, যেহেতু সন্ধ্যাবাতির টাইম হয়ে গেছে গিয়া। এখন এটা ভাজতে নিলে সন্ধ্যার অনেকটাই টাইম হয়ে যাবে গিয়া, তার জন্য আমি আগে সন্ধ্যাটা দিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। আর কি আজকে প্রোগ্রাম আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে সন্ধ্যাবাতি দিচ্ছিলাম, আর এদিক দিয়ে আজকে বাবার বার্থডে, তা সন্ধ্যার দিকে আয়োজন হবে, সবাই দেখতে পারবেন, আর কেউ স্কিপ করবেন না ভিডিওটা। আর একটা কথা, আমার ব্লগ দেখে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, সুমা মণ্ডল, যে খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
তারপরে আর একটা বোনের লিখেছিল মমতা পণ্ডিত, সেটাও বলেছিল নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই দিক দিয়ে সন্ধ্যা দিচ্ছিলাম, আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। তোমাদের ওখানে কীরকম গরম অবশ্যই কমেন্টে জানাবে। তাই যে সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম, আর এদিক দিয়ে সন্ধ্যাবাতি দিতে একটু ধূনাবাতি না দিলে কিন্তু ভালো লাগে না। তারপরে এই যে একটু ধূনাবাতি জ্বলায় নিলাম, আর এদিক দিয়ে সন্ধ্যাটা দিচ্ছিলাম। আর আমার ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিচ্ছিল আমাকে, সেটা আপনারা দেখতেই আছেন, গ্লাসে আয়নাতে সম্পূর্ণটা দেখা যাচ্ছে। আর ছেলে থাকলে সুবিধা হয়, মানে একটু ভিডিও সিডিও করে দিতে পারে, নাহলে একলা একলা ক্যামেরা স্ট্যান্ডে লাগায় নিয়ে ক্যামেরা করা বহুটাই মানে তাড়াহুড়ার মধ্যে পড়ে যায়। তাই যে এদিকটা সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম পিঠা বানানোর জন্য। ছেলে অনেক দিন হয়েছে পাটিসাপটা খাবে বলছিল, তার জন্য আর ঘরের থেকেও নারকেলটা মা দিয়ে পাঠানো হয়েছিল, তার জন্য ভাবছি যে আজকে পাটিসাপটাটা করে দিই, নারকেলটা অনালি নষ্ট হয়ে যাবে গিয়া, সন্ধ্যার দিকে টিফিনটা হয়ে যাবে গিয়া। তারপরে এদিক দিয়া আমি পাটিসাপটা কয়েকটা ভেজে নিচ্ছিলাম। আর একটা কথা বলি, আমার ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা কিছু সাউন্ড পান অবশ্যই সেটা নিয়ে কিছু মনে করবেন না, যেহেতু খেলার সিজন, এখন ঘরে ঘরে সবেরই ঘরে ঘরে খেলা চলে, এই জন্য আমার হাজব্যান্ডও খেলা দেখছিল, যখন আমি ভয়েস ওভারটা দিই তখন আমার হাজব্যান্ডে খেলা দেখছিল, তার জন্য সাউন্ডটা আসতে পারে। তারপরে এই যে দিক দিয়ে পাটিসাপটাগুলো এক এক করে সব বানানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু কয়েকটা প্রথম প্রথম ভেঙে গেছিলো, তাও কিছু করার নেই, থাক আমরাই খাবো। আর কিছু তো লোকেরে দিলে তখন বানাতে একটু মানে প্রবলেম হয়ে যায়, ওরকম কিছু দেওয়া মানে কাউকে দেওয়া হয় নাই ভাঙা, তার জন্যে ছেলেকে দিয়ে দিলাম খেতে। আর আজকে ছেলেকে দিয়ে দিলাম লাল চা, যেহেতু আর দুধ একটু বাড়ন্ত, তার জন্য লাল চা দিয়ে দিলাম। আর তোমাদের দাদা আস্তে আস্তে রাত্রে 9টার সময় আসবে, তার জন্য এখনই বললাম ছেলেকে যে তুমি লাল চাটাই খেয়ে নাও। তাই যে সন্ধ্যার দিকে আমি ছেলেকে খেতে দিয়ে আমিও চা চু খেয়ে ছেলের বইয়ের কয়েকটা মলট লাগানো ছিল সেগুলো লাগাই নিলাম। তো মামাটা বোনটা সব মলটগুলো লাগাই দিয়েছিল, আমি ব্ল্যাক টিপগুলো লাগাই নিলাম। যেহেতু সময় আছে, এখন আর বেশি দিন নাই, যে ছেলের স্কুল খুলে যাবে গিয়ে, এখন রেডি না করে দিলে পরে আর টাইম মিলবে না, তার জন্য এই যে এক এক করে মলটগুলো লাগাচ্ছিলাম। আর সন্ধ্যার দিকে কী আয়োজন হয় না হয় সেটাও শেয়ার করব। তারপরে যে এক এক করে সব মলটগুলো লাগানো হচ্ছে, আর এদিক দিয়ে বাবার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। তা বেশি লোকজন ডাকা হয় না, আমাদের ঘরেরই সব লোকজন, বাবাকে সবাই আশীর্বাদ করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাতে এসেছেন অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তারপরে এই যে ছোটো মোটো করে একটা আয়োজন করা হচ্ছে, আর এদিক দিয়ে ছেলে বার্থডের দাদুর কেক খাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা তাহলে